মুহূর্তে সবথেকে বড় খবর, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন না। আইএসএফ এর অন্য নেতাকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হলো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল পডকাস্ট। আপনাদের সঙ্গে আমি ঐশী এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। প্রথমে জিজ্ঞেস করব, এই যে নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত বলা যেতে পারে বিশাল হুম্বিতুম্বি করে এখন নিজেই প্রার্থী হলেন না, অন্য একজনকে ঠেলে দিলেন নির্বাচনী ময়দানে, কি বলবেন? দেখো ঐশী, রাজনীতিতে কিছু কিছু জিনিস না সবসময় বলে দিতে হয় না, অনেক আগে থেকে পড়ে ফেলা যায়। মানে আচার আচরণ কথাবার্তা। নওশাদ যে আলটিমেটলি ডায়মন্ড হারবার থেকে ক্যান্ডিডেট হবে না, এটা আমরা অনেকদিন আগেই বলেছিলাম, বুঝতে পেরেছিলাম, আমরা বলেও ছিলাম, দ্য ওয়ালে আমরা লিখেও ছিলাম, আমরা ভিডিও বার্তাতেও ভিডিওতেও বলেছিলাম। কারণ হচ্ছে পরিষ্কার, কারণ হচ্ছে যে এই ইলেকশনটা পশ্চিমবঙ্গে পোলারাইজড ইলেকশন হয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছে। পোলারাইজড ইলেকশন হয়ে গেছে বলে তা বলে কি কংগ্রেস বা সিপিএম লড়াই করবে না, বা নওশাদ লড়াই করবে না? করবে। কিন্তু এই ইলেকশনটা যে একেবারে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, এই ইলেকশনে এটাতে পুরো পোলারাইজড হয়ে গেছে। এখন ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয়, নওশাদ পার্টির একটা মুখ, ঠিক আছে? একটা সময় আব্বাস পার্টির মুখ ছিলেন আব্বাস সিদ্দিকী, কিন্তু ক্রমশ আব্বাস সিদ্দিকী পেছনে সরে গেছেন এবং নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জেতার পর থেকে আইএসএফ এর একটা মুখ হিসেবে মানে তৈরি হয়েছে। তো এবার নওশাদ যদি একটা পোলারাইজড ইলেকশনের মধ্যে ডায়মন্ড হারবারে প্রার্থী হন, তো ডায়মন্ড হারবারে ভোট পাবেন না। মানে তাদের আশঙ্কা থাকতে পারে যে, মানে আমারও মনে হচ্ছে, যেটা ব্যক্তিগত ধারণা আমার, আমি তো মানে ওইরকম ভাবে ভবিষ্যৎ দোষটা নই, কিন্তু যদি পোলারাইজড ইলেকশন হয় এবং সেখানে যদি একটা বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি হয়, তাহলে যতই বড়ই ওখানে মাইনরিটি জনভিত্তি থাকুক না কেন, আর নওশাদ সংখ্যালঘুদের মধ্যে যতই জনপ্রিয় হোক না কেন, এন্ড অফ দ্য ডে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনাই প্রবল। তো সেখানে নওশাদের হাতে পড়ে থাকবে কি? তো সেখানে যদি আজকে নওশাদের জমানত বাজেয়াপ্ত হয়, বা আইএসএফ হয়তো নামমাত্র ভোট পেল নওশাদ সিদ্দিকী প্রার্থী হওয়ার পরে, তাহলে তার যে একটা অবয়ব তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সংখ্যালঘু দলের মুখ হিসেবে, সেই মূর্তিটাকে কোনোভাবে ভাবমূর্তিটা নষ্ট হয়, যে মানে ওই যে একটা ধারণাটা ভেঙে যায়। তো কোনো পার্টি, কোনো বিচক্ষণ দলই চাইবে না যে ওখানে গিয়ে ওরকম ভাবে গোয়ারা হারতে। তো ফলে দেওয়াল লিখন পরিষ্কার ছিল যে নওশাদ ওখানে প্রার্থী হচ্ছে না। এবং তুমি দেখো যে শুধু নওশাদকে বলবে কেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেউ কিন্তু আলটিমেটলি ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না, প্রার্থী বড় মুখ নেই। কারণ জানে যে ওইখানে একটা সমূহ বিপর্যয়ের মুখে পড়তে হবে। তার কারণ হচ্ছে যে, যেমন নওশাদ জানে যে পোলারাইজ ভোটের জন্য চলে যাবে, তেমন বিজেপিরও ওখানে ব্যাপার হলো যে তাদের ওখানে লোকাল জনভিত্তি নেই, মানে তো অর্গানাইজেশনাল স্ট্রেংথ নেই, যে এটা তো লড়াই করতে হবে। তো যাই হোক, তোমার প্রশ্ন যেহেতু মানে আইএসএফ সংক্রান্ত, তো আমরা এটাকেই মানে এখানেই সীমাবদ্ধ থাকি যে নওশাদরা ফাইনালি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন না, অন্য একজন প্রার্থীকে দিয়েছে। একইভাবে যাদবপুরে তুমি বলছো যে যাদবপুরে নওশাদরা ক্যান্ডিডেট দিয়েছে। এখন তুমি বলতে পারো যে যাদবপুরে কেন দিয়েছে, বা কেন বামেদের সঙ্গে একদম বনিমানা হলো না, তারপর একটা মানবিমান যাদবপুর নিয়ে টানাপোড়েন, তারপর আবার যাদবপুরে আইএসএফ প্রার্থী ঘোষণা করে। এসব কোনো টানাপোড়েন কিছু না, এগুলো টানাপোড়েনটা হচ্ছে বাইরে বলা, এসব কিচ্ছু নয়। এসব যখন ওরা বুঝতে পারছে যখন একটা পোলারাইজড ইলেকশন হচ্ছে, তো তখন তো খুব বেশি বাম কংগ্রেস জোট ফোট না করে প্রত্যেকে তাদের নিজেদের একটা স্ট্রেংথটা বোঝার একটা জায়গা। তো নওশাদ কি করেছেন, ওই জন্য যে নওশাদ যে জোট টোট করে না করে নিজেদের যে কোর ভোটটা কতটুকুনি আছে বা কিছু, আমার ধারণা সেইটা একটা বোঝার চেষ্টা করছে, যে এবং তাদের স্ট্রেংথ অনুযায়ী যে তাদের সংগঠন এবং তাদের প্রেজেন্স বাড়ানোর জন্য যাদবপুরে ক্যান্ডিডেট দিচ্ছে। কারণ ভাঙড়ে তাদের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, যে নওশাদ নিজে জিতেছে, তো সেইটাকে নষ্ট করতে চাইছে না। এমন নয় যে যাদবপুরে নওশাদ প্রার্থী না দিলে সিপিএম হই হই করে জিতে যাবে, এই ধারণা কি আছে? মানে আমি জানি না, আমরা জানি না ভোটের ফলাফল কি হবে, কিন্তু তুমি কি যাদবপুরে গেছো, তোমার কি কোনোভাবে মনে হয়েছে যে নওশাদ প্রার্থী না দিলে যাদবপুরে হই হই করে সিপিএম জিতবে? তাই না? তো নওশাদ অর নো নওশাদ, মানে আইএসএফ অর নো আইএসএফ, যাদবপুর তো তোমার বামেদের জন্য সেফ নয়। মানে বামেদের জন্য মানে সৃজন যে জিতবে, এই ধারণাটা এখনো পর্যন্ত কারোর মধ্যে মানে আমরা দেখতে পাচ্ছি না। তো তার ফলে নওশাদ ওখানে প্রার্থী না দিয়ে নিজের যে ভোট, মানে নিজের সেইটাকে নাচার করা বন্ধ করবে কেন, তাই না? তো সেই জন্য নওশাদ প্রার্থী দিয়ে দিয়েছে। তো ওদের যে স্ট্রেংথ, একটা মাইনরিটি, মানে ওরা বলে যে মাইনরিটি, দলিত বা তপশিলি সবাইকে নিয়ে ওদের পার্টি, কিন্তু ধারণাটাই তাই যে নওশাদ একটা সংখ্যালঘু দলের বা সংখ্যালঘু মুখ, ঠিক আছে? তো
সেইখানে তার যে জনভিত্তি, তাদের যে ফলোয়ার, তাদের যে এনার্জাইজ করে রাখা, একটা লোকসভা ভোটে অংশ নেওয়া, একটা ভোট প্রক্রিয়ার মধ্যে অংশ নেওয়া, এটা করে তার যে অর্গানাইজেশনাল যে স্ট্রেংথ, সেইটাকে বোঝার জায়গা বা সেইটাকে আরো আস্তে আস্তে গ্রো করার যে তাগিদা, সেই জন্য ওরা সরাসরি প্রার্থী দিয়েছে। তার কারণ হচ্ছে যে জোট করলেও কোনো লাভ নেই, জোট করলেও এমন হবে না যে একটা বড়, কারণ ভোটটা পুরোপুরি একটা পোলারাইজ জায়গায় চলে গেছে, এটা সবাই বুঝতে পারছে। যদি এরকম না হতো তাহলে আজকে মোহাম্মদ সেলিম আজকে অন্য কোনো জায়গা থেকে প্রার্থী হতেন, কিন্তু মোহাম্মদ সেলিমও প্রার্থী হলেন ওখানে এমন একটা জায়গায় যেখানে অন্তত যেই সিটটাতে অন্তত ওরকম পোলারাইজ ইলেকশনের সম্ভাবনা নেই। ঠিক আছে, ওখানে বিজেপি মূল বিপক্ষ নয়, মুর্শিদাবাদ অন্তত মূল বিপক্ষ তৃণমূল বিজেপি নয়, তার ফলে মুর্শিদাবাদের লড়াই হবে কিন্তু তৃণমূল বনাম সিপিএম এবং কংগ্রেস, তাই না? তো ফলে ওই জায়গাটাতে উনি বেছে নিয়েছেন। কিন্তু যেখানে পোলারাইজড ইলেকশন হচ্ছে, মানে যেখানে ভোটটা অলরেডি, ভোটের ন্যারেটিভটা পোলারাইজেশনের দিকে চলে গেছে, সেখানে এরা কেউই ঝুঁকি নেবে না, বা সেখানে এরা জানে যে সব জোট ঘোট করে কিচ্ছু হবে না। সুতরাং যে যার নিজের স্ট্রেংথ বুঝে নেওয়ার একটা চেষ্টা করছে, ওই কারণেই নওশাদ ক্যান্ডিডেট দিয়েছে বলে আমার মনে হয়। ভাঙড়কে বল করে যাদবপুরে প্রার্থী দিল আইএসএফ। অন্যদিকে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর। এখন নির্বাচনী ময়দানে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয় সেদিকে থাকবে আমাদের নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।